আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا كموبا صل على صدر العامين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সম্মানিত উপস্থিতি, আমরা রমজানুল মুবারকের তৃতীয় জুমায় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে ভাগে এসে বসার, কিছু আলোচনা করার এবং আলোচনা শোনার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
পবিত্র কালামে পাকের সূরা আল কদর আমি তেলাওয়াত করেছি। সূরার সরল অনুবাদ হচ্ছে, রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয়ই, আনসালনাহু আমি অবতীর্ণ করেছি কোরআনকে, ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। এবার রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করে বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন এই দুনিয়ার বুকে রূহ। রূহ বলতে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। এবং তার সঙ্গে আল্লাহর অনুমতি ক্রমে আরো অনেক ফেরেশতা নাজিল করেন। মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয় নিয়ে, প্রতিটা বিষয় নিয়ে। সালাম, এবং এই রাতে হচ্ছে শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর পর্যন্ত সমস্ত রাত একটা বরকতময়, একটা ফজিলাতের রাত। তো রাব্বুল আলামিন পবিত্র কুরআনের ব্যাখ্যা কিন্তু এক আয়াত দিয়ে আরেক আয়াতে করেছেন। কেমন? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর যে মুবারকপূর্ণ, বরকতপূর্ণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতরে বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটা মুবারকপূর্ণ রাতে। এখন এই সূরাটি নাজিল কেন হলো, এর নাজিল হওয়ার কারণ, হযরত আলী ইবনে ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম ও ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, এনারা 80 বছর করে একাধারে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আল্লামা ইবনে কাসির উনি বলছেন, এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের জনৈক একজন ব্যক্তি সম্পর্কে সাহাবাদের সামনে আলোচনা করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে বনি ইসরাইলের একটা লোক, সে একাধারে 1000 মাস সে রোজা রেখেছে, এবং দিনের বেলায় সে বিভিন্ন ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছে। তখন সাহাবারা আফসোস করছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনারা এতদিন করে হায়াত পেয়েছেন, এতদিন করে ওনারা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, তাহলে আমরা কি করে ওনাদের সমকক্ষ হব? এ কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে একটু মনটা খারাপ হয়ে গেল। তো তারপরেই রাব্বুল আলামিন এই সূরা কদর নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে পবিত্র কুরআন এই যে লাইলাতুল কদরে নাজিল হয়েছে, লাউহে মাহফুজ থেকে রাব্বুল আলামিন পুরা কুরআন শরীফটা একবারেই
আমাদের প্রথম আসমান বাইতুল ইজ্জা নামক স্থানে একবারে নাজিল করেছেন। তারপর ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সুদীর্ঘ 23 বছরে যখন যতটুকু দরকার, কখনো পূর্ণাঙ্গ একটা সূরা, কখনো সূরার অংশ বিশেষ, কখনো 10 আয়াত, কখনো 5 আয়াত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন যতটুকু দরকার ঠিক ততটুকু কুরআন রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। এখন আমাদের জন্য এই যে রাতটা যে কেন দিলেন রাব্বুল আলামিন, এ সম্পর্কে আমাদের একটু জানার দরকার। এই যে আরবিতে মানে 1000 অর্থাৎ অধিক কিছু বোঝাতে গেলে আরবিতে বলে আছে 1000। যেমন আমাদের বাংলায় কোটি আছে, মিলিয়ন আছে, বিলিয়ন আছে, ঠিক তেমনি আরবিতে যদি অধিক সংখ্যা বোঝানো দরকার হয় তখন 1000 বোঝায়। কিন্তু এই 1000 মানে হচ্ছে 83 বছর 4 মাস। তাহলে আপনি আমি যদি এই যে লাইলাতুল কদর যদি আপনি আমি পেতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে রমজান মাসের যে শেষ দশক অর্থাৎ আজকে থেকে সূর্য ডোবার আগে আজকে থেকে আমাদের মসজিদে ইতিকাফে আসতে হবে। যারা ইতিকাফে বসবেন তারাই যে এই রাতটা পাবেন এতে কোনো সন্দেহ নাই। ওনারা যদি ঘুমায়ও থাকেন তারপরও ওনারা এই রাতটা পাবেন। আর আপনার আমার জন্য এই রাত পেতে গেলে কি করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হাদিসের মধ্যে বলছেন। আমি আস্তে আস্তে আপনাদের ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 35 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুম লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে যাবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত করবে, রাব্বুল আলামিন মা তাকাদ্দামা মিন জামবিহি, তার সমস্ত গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি ইবাদত করবে রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বুখারীর 2017 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াত্রি মিনাল আশরি ওয়া আখিরি মিন রমাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর খুঁজতে হবে রমজানুল মুবারকের শেষ দশকে বেজর রাত্রে। রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রে লাইলাতুল কদর খুঁজতে হবে, খোঁজার জন্য আমাদেরকে বলা হয়েছে। এখন আরবিতে আপনারা সবাই জানেন যে রাত কিন্তু আগে আসে, অর্থাৎ আজকে 20 রমজান, আজকে একটা কদরের রাত, আজকে একটা কদরের রাত। তাহলে আজকে রাতে আমাদের ইবাদত করতে হবে এবং যারা ইতিকাফে বসবেন তারা কিন্তু আজকেই সূর্য অস্ত যাওয়ার আগেই অর্থাৎ আসরের পরপরই মসজিদে চলে আসবেন। এই বেজর রাতে আমাদেরকে তালাশ করার কথা বলা হয়েছে।
আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলতামিসুহা ফিল আশরি ওয়াল আওয়াখির মিন রমাজান ফি তাসিয়াতিন তাবকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে শবে কদর খুঁজতে বলেছেন রমজান মুবারকের 9 দিন বাকি থাকতে, 9 দিন বাকি থাকতে, অর্থাৎ এই যে আজকে রাতে। এটা আবু দাউদ শরীফে বলেছেন। সহিহ বুখারী শরীফের 2665 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উরিতু লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, সুম্মা উনসিতুহা, অথবা সেটা আমি ভুলে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে কবে লাইলাতুল কদর, কিন্তু আমি সেটা ভুলে গেছি। কেন ভুলে গিয়েছে? ওয়া আরানি সুবহাহা আসজুদা ফি মাইন ওয়া তিনি ক্বালা ফামুতিরনা লাইলাতান সালাসিন ফাসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানসারাফা ওয়া ইন্না আসারাল মাই ওয়া তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি ক্বালা ওয়া কানা আব্দুল্লাহ বিন উনাইস ইয়াকুলু সালাসাতিন ওয়া ইশরিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, অতঃপর সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এটুকু আমার মনে আছে যে আমি সকালবেলায় আমি সিজদা দিচ্ছি, আসজুদা আমি সিজদা দিচ্ছি, ফি মাইন পানি, ওয়াতিনিন এবং কাদার মধ্যে। মসজিদে আমি সকালবেলায় সিজদা দিচ্ছি পানি এবং কাদার ভিতরে। মানে প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে শবে কদর বলা হয়েছে যে কবে শবে কদর, অতঃপর আবার সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি দেখছি যে আমি সকালবেলায় নামাজ পড়তেছি। কোথায় নামাজ পড়ছি? যে আমি মসজিদে নামাজ পড়ছি এবং আমি সেজদা দিচ্ছি, সেই সেজদাটা আমি দিচ্ছি পানি এবং কাদার উপরে। ক্বালা ফামুতিরনা লাইলাতা সালাসাতিন, রাবি বলেন যে এটা ছিল 23তম রাতে, 23তম রাতে এটা ছিল। ফাসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাবি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আমরা আদায় করলাম। আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের দিকে ফিরলেন, ফানসারাফা আমাদের দিকে যখন ফিরলেন, তখন আমরা দেখতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে, জাবহাতিহি মানে কপাল, ওয়া আনফিহি এবং নাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে হচ্ছে কাদা, এটা আমরা দেখতে পেয়েছিলাম। ক্বালা ওয়া কানা আব্দুল্লাহ বিন উনাইস, এবং আব্দুল্লাহ বিন উনাইস বলেন যে ইয়াকুলু সালাসাতিন ওয়া ইশরিনা, আর তা ছিল 23তম রাতে। তাহলে দেখেন একটা বর্ণনা পেলাম 21তম রাতে, এবার এটা পেলাম 23তম রাতে। তাহলে দেখেন এটা কিন্তু মুসলিম শরীফের। এরপরে বুখারী 2022 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি কি বলছেন? ইলতামিসু ফি আরবাইন ওয়া ইশরিনা, শবে কদরের রাত তালাশ করো 24তম রাতে। দেখেন অস্বীকার করতে পারবেন? বুখারী 24তম রাতের কথাও বলা হয়েছে। তাহলে একটা বর্ণনা পেলাম 21তম রাতে, আরেকটা বর্ণনা পেলাম 23তম রাতে, আবার এই একটা বর্ণনা পেলাম 24তম রাতে। এরপরে দেখেন সহিহ বুখারীর 2023
হযরত উবাদা ইবনু সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শবে কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য তিনি বের হয়েছিলেন। খরাজা মানে বের হয়েছিলেন। ফাতালাহা রজুলানি মিনাল মুসলিমিন, অতঃপর তিনি দেখতে পেলেন যে দুজন মুসলমান কোনো কারণে তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন যে আমাদের শবে কদরের নির্দিষ্ট তারিখ বলবেন, কিন্তু উনি বের হয়ে দেখেন যে দুজন মুসলমানের ভিতরে ঝগড়া হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগটা সেদিকে চলে গেছে। চলে যাওয়ার পরে ফাকালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন আমাদেরকে বলার জন্য, কিন্তু দুজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া দেখলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভুলে গেলেন, অর্থাৎ তাকে ভুলিয়ে দেওয়া হলো। ভুলে গেলেন মানে তাকে ভুলিয়ে দেওয়া হলো। ফারুফাতি ওয়া আসা ইবনে ইয়াকুনা খায়রান লাকুম ফালতামিসুহা ফিতাসিয়াতিন ওয়া সাবিয়াতিন ওয়া খামিসাতিন। সম্ভবত এর মধ্যেও কল্যাণ নিহিত রয়েছে। এই যে ভুলাই দেওয়া, এর মধ্যেও কি রয়েছে? কল্যাণ রয়েছে। এই কল্যাণ থাকার কারণে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলছেন যে ফালতামি সুহা, তোমরা তালাশ করো। কি? 25, 27 এবং 29 রাতে। তাহলে দেখেন, প্রথম একটা বর্ণনায় পেলাম 21, পরে একটা বর্ণনায় পেলাম 23, তারপর আবার একটা বর্ণনায় পেলাম 24, এবার এই হাদিসের বর্ণনায় পেলাম 25, 27 এবং 29। তাহলে কি রমজানের শেষ দশকের বেজর রাতে কোনোটা কি বাদ গেল? বাদ কিন্তু গেল না, আরো অতিরিক্ত একটা 24 রমজান। সহিহ বুখারী 1671 নম্বর হাদিসে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবাইনু ফি লাইলাতিল কদর ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা ওয়া আকসারু ইলমি ফি লাইলাতিল লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন। বলেন আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, লাইলাতুল কদর সম্পর্কে আমি জানি। কি জানি? তিনি বলছেন এ ব্যাপারে আমি যা জানি তা হচ্ছে যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে সালাত আদায় করতে আদেশ করেছেন, আর সেই রাতটা ছিল হচ্ছে 27 তারিখের রাত। এবার আরেকটা বর্ণনা পেলাম যে এই রাবি বলছেন যে আল্লাহর কসম করে আমি বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে বলছেন, আর এ ব্যাপারে তিনি যেটি বলছেন বা তালাশ করতে বলছেন সেটি হচ্ছে এই 27 তারিখের রাত, কদরের রাত, অর্থাৎ যেটা আমাদের দেশে আমরা সাধারণভাবে পালন করি। যেদিন আমাদের কোরআন খতম হয়ে যায়, আমাদের 26 তারিখ দিবাগত রাত। এখন একটা বর্ণনা, এটা কোনো হাদিসে আমি পাইনি, একটা বর্ণনা মানে একজন মুহাদ্দিসিন কিরাম এভাবে বলছেন যে লাইলাতুল কদর, এই সূরায় লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগছে। লাইলাতুল কদর 9টা। এখন যেহেতু সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর 3 বার এসেছে, তাহলে উনি ব্যাখ্যা দিচ্ছেন এভাবে যে 3 নং 27 তারিখে হইলেও হতে পারে। এই কথাটা একজন মুহাদ্দিসিন কিরাম বলছেন। এখন এই যে আমরা যে বর্ণনাগুলো পেলাম, এর বাইরে আরো অনেক বর্ণনা আছে, কিন্তু আসলে যদি আপনি আমি এই শবে কদর পেতে চাই, তাহলে আপনার আমার উচিত ইতিকাফে বসা। যদি আপনি আমি ইতিকাফে বসি, তাহলে আপনি আমি শবে কদর
পাবো ইনশাআল্লাহ। কারণ এতেকাফে বসে যদি আপনি আমি ঘুমায়ও থাকি তাও সেটা ইবাদত হিসাবে গণ্য হবে। এখন শবে কদরে আমরা কি আমল করব? ধরেন এই যে রাতগুলোর কথা বললাম, যদি আমরা এতেকাফে বসতে নাও পারি, তাহলে যেমন আজকের যে রাতটা আসতেছে, আজকে রাতে আমরা কি আমল করব? 5টি আমল আমরা করতে পারি। তার প্রথম আমল হচ্ছে যে আমরা তো তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ পড়ে যথাসম্ভব আমরা আজকে রাতে চেষ্টা করব যে সারা রাত কিভাবে ইবাদত করা যায়। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, নামাজ পড়ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পিছনে কোনো গুনাহ ছিল না, যার সামনে কোনো গুনাহ ছিল না, এবং রাব্বুল আলামিন বলছেন যদি কোনো গুনাহ হয়েও যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম মাফ করে দিবেন। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদরের রাতেগুলো এমনভাবে ইবাদত করেছেন, এমন দীর্ঘ সূরা উনি তেলাওয়াত করেছেন যে তার পা মুবারক ফুলে যেতেন, পা মুবারক ফুলে যেতেন। এবং এমন এমন উনি সিজদায় এতক্ষণ থেকেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে পায়ে হাত দিয়ে দেখছেন যে উনি আসলে সজাগ আছেন কিনা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের অর্থাৎ বিবিদেরকেও তাদেরকেও ইবাদত করার জন্য বলছেন। এখন আমরা কি করি? আপনার আমার সন্তান যারা আছে, ইবাদত করার মতো আছে, তারা অনেক সময় কি বলে যে আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি, আমি অল্প একটু বিশ্রাম নিয়ে আমি উঠব। কিন্তু এই অ্যালার্ম না দিয়ে আপনি আমি যদি কি করি, যদি তাদেরকে জাগিয়ে দেই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। তাদেরকে আমরা তুলে দিই, যদি জাগাই দেই। আর আরেকটা আমল হচ্ছে এতেকাফ করা। তাহলে যাদের আমাদের সম্ভব আমরা এতেকাফ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কাজ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতগুলোতে জিবরাইল আমিন আসতেন, জিবরাইল আমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে পড়ে শোনাতেন, এবং জিবরাইল আমিন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে পড়ে শোনাতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে যে কাজটা করতেন, উনি কিয়ামুল লাইল করতেন। আমাদের এই মসজিদে মনে হয় চালু নাই, এটা কিন্তু খুলনা শহরের অনেক জায়গায় চালু আছে কিয়ামুল লাইল। ওনারা ওই রাত 2টো থেকে শুরু করে কিয়ামুল লাইল পড়ে সাহারির আগ পর্যন্ত পড়তে থাকে। পড়ে সাহারি খেয়ে তারা ফজরের নামাজ পড়ে তারা হয় ঘুমাতে যায় বা অন্য কোনো কাজে চলে যায়। কিয়ামুল লাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এবং বেশি বেশি করে দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও বেশি বেশি করে দোয়া করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি লাইলাতুল কদরে কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে শবে কদরে তুমি দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা করতে বলেছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি ক্ষমাশীল, কারীম, তুমি হচ্ছেন সম্মানিত, তুহিব্বু আফওয়া, ক্ষমা করা তুমি ভালোবাসো, ফাফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরাও এই দোয়াটা আমরা পড়ব। দরকার হলে আমরা লিখে নিব, যাদের মুখস্থ নেই আমরা লিখে নেব, লিখে নিয়ে আমরা এই দোয়াটা পড়ব। তিরমিজি শরীফের 2513 নম্বর এবং ইবনে মাজাহ 3850 নম্বরে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। এবং এই যে লাইলাতুল কদর আপনি আমি পেয়েছি কিনা তার আরেকটা আলামত, সেটা হচ্ছে এই যে আন্নাহা তাতলু ইয়াউমা ইজিন লা শুয়া আলাহা, অর্থাৎ যেদিন এই শবে কদর হবে সেদিন সূর্য উদিত হবে কিন্তু তার কিরণ থাকবে না, অর্থাৎ মেঘলা মেঘলা থাকবে। এখন যদি আপনি মনে করেন যদি এটা নাও থাকে কি তার মানে কি শবে কদর হবে না? হবে, এটাও একটা লক্ষণ, এটা হাদিস। এই হাদিসটা হচ্ছে
মুসলিম শরীফে 762 নম্বর, আবু দাউদ শরীফে 1378 নম্বর এবং তিরমিজি শরীফের 3351 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই রাতটা কেন এই গোপন রাখা হয়েছে? এই গোপনীয়তার রহস্যটা কি? শবে কদরের অনেক রাত্রে আমরা যে ইবাদত করব, এখন অনেকেই আছে এমন যে যারা পাপ করে, পাপ করতেই থাকে, এবং যদি এই নির্দিষ্ট এই রাতটা যে দেওয়া হতো তাহলে দেখা যায় এমন লোক ছিল তারা এই রাতেও পাপ করবে। তাহলে এই রাতে যদি পাপ করে তাহলে তারা ধ্বংস হবে। এই একটা কারণ এই রাতটা গোপন রাখার। এবং আরেকটা কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস, মূল্যবান জিনিস পাবেন, কিন্তু তার জন্য আপনাকে তো একটু কষ্ট করতে হবে, তাই না? দেখেন, আমাদের কিন্তু আমাদের মৃত্যু কবে হবে এটাকে আমরা কেউ জানি? কেউ কিন্তু জানি না যে কার মৃত্যু আমাদের কবে হবে। এই যে মৃত্যু তারিখটা যদি ঘোষণা করে দেওয়া হতো তাহলে কি হতো জানেন? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এভাবেই, যদি মৃত্যুর তারিখটা যদি আপনার আমার জানা থাকতো তাহলে আপনি আমি দুনিয়ায় যত পাপ কাজ করতাম, করার পরে মৃত্যুর কিছুদিন আগে আপনি আমি মক্কা শরীফে যেয়ে বসে যেতাম, লম্বা জামা গায়ে দিয়ে, লম্বা দাড়ি রেখে, যে ওই সময় যে মৃত্যুর 2-3 মাস আগে আমরা বসে যেতাম। তাহলে এই সমস্ত কারণে, অর্থাৎ যারা পাপ সবসময় করে তারা যাতে পাপ ওই রাতেই করতে না পারে, এই একটা কারণ। এবং আর একটা কারণ হচ্ছে যে অনেকে গাফেল আছে, হ্যাঁ, যে ঠিক আছে অমুক রাতে তো হবে, তাহলে এই রাতে ইবাদত করে লাভ কি, এই একটা কারণ। এখন ইতিকাফ যারা করবে তারা হচ্ছে এই রাতটা পাবে, এটা নিঃসন্দেহে। তাহলে আপনি আমি ইতিকাফ করার চেষ্টা করবো। ইতিকাফ করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এই এলাকার ভিতর থেকে, এই যে জামে মসজিদ, এই মসজিদের এলাকার ভিতর থেকে যদি একজন করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে আমরা সবাই গুনাহগার হব। এখন যে ব্যক্তি ইতিকাফে বসবে, তাহলে যার কারণে আপনি আমরাও এই যে দায় মুক্তি হব, তাহলে আপনার আমার উচিত কি? তার জন্য একটু দেখা, তার পরিবার দেখা, বা তার পরিবারে বাজার আছে কিনা এটাও একটু খোঁজখবর নেওয়া। তাহলে এই মসজিদে আমরা ইনশাল্লাহ ইতিকাফে বসবো। এবং আমরা ধরেন সব দিনই পারলাম না, যদি অন্তত আমরা একদিনও ইতিকাফ করি, একদিন, তাহলে একদিন ইতিকাফ করলেও হাদিস শরীফের ভিতরে এসেছে যে একদিন ইতিকাফ করার কারণে দোজখ হচ্ছে 3 খণ্ডক দূরে চলে যাবে দোজখ। তা 1 খণ্ডক সমান বলা হয়েছে যে 500 বছরের রাস্তা। এখন এই যে রাস্তাটা যে শুধু দৈর্ঘ্যে তা না, এই যে 1 খণ্ডক বলা হয়েছে এটা দৈর্ঘ্যেও যেরকম প্রস্থেও সেরকম। অর্থাৎ যদি আপনি আমি একদিন ইতিকাফ করতে পারি তাহলে 3 পাশে 1500 মাইল দূরে আমাদের থেকে দোজখ চলে যাবে। তাহলে আমরা সবাই এই ইতিকাফের ফজিলাত আমরা যাতে আদায় করতে পারি সেজন্য আমরা ইবাদত করব। এবং যারা আমরা ইতিকাফে বসতে পারবো না, যে বসবে তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।